শহীদ আবু সাইদ রংপুরে মডার্ন মোড়ে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ইংলিশ ডিপার্টমেন্টের। আমি তার গ্রামের বাড়ি গিয়েছি, আমি তার আব্বা আম্মার সঙ্গে কথা বলেছি। সে 5 ওয়াক্ত নামাজি ছিল এবং সে রিসার্চ করত, রিসার্চ করে করে সেই স্টাডি করে করে ইবাদত করত। তাহাজ্জুদ গুজারও ছিল, খুব ভালো মানুষ ছিল, খুব ভালো স্টুডেন্ট, মেধাবী স্টুডেন্ট ছিল। চিন্তা করুন, সেই জুলুম শাহীর জুলুম থেকে বাঁচার জন্য রাজপথে নামলো, মোকাবেলা করলো, এমন কি নিজের তাজা প্রাণটা পর্যন্ত সে বিলিয়ে দিল এই জাতিকে জুলুম থেকে বাঁচানোর জন্য। সে দুনিয়া থেকে বিদায় নিল। সবকিছু দেওয়া যায়, জান কিন্তু সহজে দেওয়া সম্ভব না। জান দেওয়া কিন্তু কঠিন। যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। আস্তে কয়, আস্তে কয়, এরকম লোকের অভাব আছে। সেই জায়গায় আবু সাইদ দেশবাসীকে জুলুম থেকে বাঁচানোর জন্য নিজের বুকটা উজাড় করে জীবনটা দিয়ে দিল। এইদিকে ফতুয়া দেয়। আবু সাইদ তো শহীদ হয়নি, আবু সাইদ শহীদ হয়নি। আমার দেশে এই সিরাজগঞ্জ জেলায় চান্দাইকোনা মেবি হবে, একটা কলেজের সামনে সমাধি আছে, সেখানে লেখা আছে শহীদ আনন্দ কুমার মহন্ত। কি কথা কি বুঝতেছেন আপনারা? শহীদ আনন্দ কুমার মহন্ত মানে কি? লোকটা কি মুসলিম মনে হয় না হিন্দু? হিন্দুর নামের আগে কি লাগানো আছে? শহীদ। তাহলে যে দেশে একটা হিন্দুর নামের আগে শহীদ লেখা থাকে, হিন্দু শহীদ হয়। আর যে আবু সাইদ, সে একজন এজ এ মুসলিম জুলুম থেকে বাঁচানোর জন্য, জালিম থেকে এই দেশকে হেফাজতের জন্য রাজপথে জীবন দিল। আমার রাসূল বলেছেন, যদি কেউ আগুনে পড়ে মারা যায় শহীদ, পানিতে ডুবে মারা যায় শহীদ, শুক্রবারে মারা যায় শহীদ, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায় শহীদ। সম্মানিত ভাইয়েরা, দেশের জন্য, দেশের মানুষকে বাঁচানোর জন্য, এরপরে জুলুম থেকে, অত্যাচার থেকে বাঁচানোর জন্য, আলেমদের প্রতি অত্যাচার বন্ধ করার জন্য যে জীবন দিতে পারে, সেই জীবন দেওয়া কি সাধারণ জীবন দেওয়ার সঙ্গে তুলনা করা যাবে? আমরা দোয়া করি, আল্লাহ তুমি তার শাহাদাতকে কবুল করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। আমার দেশে কিছু ফতুয়া সন্ত্রাস আছে। কি সন্ত্রাস? ফতুয়া সন্ত্রাসী। এই সন্ত্রাসী একটা গ্রুপ আছে। কয়েক বছর আগে রাজশাহী থেকে একটা ফতুয়া আসলো, রাজশাহী থেকে ফতুয়া দিল কিয়ামত পর্যন্ত হরতাল হারাম। কি করলো? কিয়ামত পর্যন্ত হরতাল হারাম। আচ্ছা বলেন তো, এই 5 আগস্টের বিজয় এসেছে হরতাল ছাড়া? আস্তে কয়, হরতাল ছাড়া হয়েছে? হরতাল ছাড়া হয়েছে? দেশকে অচল করে দিতে হয়েছে, রাস্তাঘাটকে বন্ধ করে দিতে হয়েছে। বিজয়ের পর 5 আগস্টের পর ওদের ফতুয়া পাল্টে গেছে, আর কোনো কথা নাই। যাদের ফতুয়া অবস্থার পরিপ্রেক্ষিতে চেঞ্জ হয়, এরাই হচ্ছে জাতির বড় গাদ্দার, এরাই হচ্ছে মুনাফিক। আল্লাহ তুমি এদের থেকে আমাদেরকে হেফাজত করো। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত মুমিন তো তারাই যারা আল্লাহর প্রতি, নবীর প্রতি বিশ্বাস করে, দ্বিধাহীন চিত্তে কোনো সন্দেহ ছাড়া যারা বিশ্বাস করে। এখানে আরেকটা আমলের কথা বলা হয়েছে, এবং যারা আল্লাহর পথে মাল দিয়ে, জান দিয়ে যারা জিহাদ করে, এই 2টা কাজ যারা করবে আল্লাহ তাদেরকে সিদ্দিক খেতাব দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ।
আখিরাতের প্রস্তুতি আমাকে আপনাকে নিতেই হবে। সাহাবীরা দুনিয়াকে কত তুচ্ছ মনে করেছেন, দুনিয়াকে তারা কত হালকা মনে করেছেন। ছোট্ট একটি ইতিহাস মনে পড়লো একজন সাহাবীর, কম বেশি সবার জানা আছে। একজন সাহাবী, তার বাড়িটা হলো মক্কা এবং মদিনার ঠিক মাঝখান বরাবর তার বাড়ি। এই সাহাবী ইসলাম গ্রহণ করলেন, দিন গ্রহণ করলেন। দিন গ্রহণ করার পরই তার আপন চাচা বাপ দুনিয়া থেকে জন্মের পরপরই বিদায় হয়ে যায়। চাচার কাছে মানুষ হয়েছেন। চাচার কাছে যখন সংবাদ চলে গেল ভাতিজা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, চাচা বলতেছে, ভাতিজা শুনলাম তুমি নাকি কালিমা পড়েছ। সঙ্গে সঙ্গে ভাতিজা বলছে, চাচা শুনবেন কেন, আপনি আমাকে দেখেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলি আল্লাহু আকবার। আমি কালিমা পড়ে নিয়েছি চাচা, আপনিও কালিমা পড়েন। সঙ্গে সঙ্গে চাচা বলতেছে, ভাতিজা তুমি শোনো, তুমি কি জানো ধর্ম ছেড়ে দিয়ে নতুন ধর্ম গ্রহণের ফলাফল কি হতে পারে? সমস্ত সম্পত্তিগুলো আমি তোমার কাছ থেকে সব জোরপূর্বক নিয়ে নেব, সমস্ত সম্পত্তি থেকে আমি তোমাকে মাহরুম করে দেব, ঘর থেকে বের করে দেব। এবার ভাতিজা বলছে, চাচা আপনি আমাকে জোর করে আমার কাছ থেকে সম্পদ নেবেন কেন? আমি আপনাকে আপোষই দিয়ে দেব। আমি যে ঈমান এনেছি পৃথিবীর কোন সম্পদ এটার কোনো মূল্যায়ন হবে না, সম্পদ আমি আপনাকে এমনি দিয়ে দিলাম। চাচা খেপে গিয়ে রেগে গিয়ে বা এক পর্যায়ে বলে ফেলে দিল, গায়ের জামাটাও খুলে দে। গায়ের জামাটাও তিনি খুলে দিলেন। এক পর্যায়ে জোরপূর্বক লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়ে ঘর থেকে উলঙ্গ করে বের করে দেওয়া হলো। কোনো মতো নিজের বাড়ির সামনে দরজায় গিয়ে নক করে বলছেন, মা দরজা খোলো, কিন্তু আমার দিকে তাকানোর কোনো কায়দা নাই। আমার চাচা আমার শরীর থেকে জামা সহ পরনের লুঙ্গি সহ খুলে নিয়েছে। আমাকে দেখো, একটা ছোট্ট চাদর দেওয়া যায় নাকি? ছোট্ট একটা চাদর দেওয়া হলো। সেই চাদর দিয়ে কোনো মতো তার সতরটা ঢাকলেন। মাকে লক্ষ্য করে বলছে, মা আমাকে আজকে ঘর ছাড়া করে দিল, বাড়ি ছাড়া করে দিল। আমি বাড়ি ঘর ছাড়লাম, আমি চলে যাচ্ছি মদিনায়। এই দুনিয়ার সব ছাড়বো, কিন্তু আল্লাহর দরবার নবীর দরবার কখনো ছাড়া সম্ভব নয়। প্রচন্ড শীতকাল সেই সময়, হাড় কাঁপানো শীত। রাতের বেলা রওনা দিয়েছেন, নবীর দরবারে পৌঁছে গেলেন। দরজার কাছে গিয়ে নক করছেন। দরজায় নক করার সঙ্গে সঙ্গে রাসূল দরজা খুলে দেখেন নগ্ন দেহ, গায়ে কাপড় চোপড় নাই, কোনো মতে একটা চাদর মুড়ি দিয়ে সতরটা থেকে সামনে এক যুবক দাঁড়ানো, থরথর করে কাঁপতেছে ঠান্ডার ভিতরে। ভিতরে চলে গেলেন আমার নবীজি। সুন্দর দুটি জুব্বা হাতের মধ্যে নিয়ে এসে বলছে, ও যুবক, এই যে আমার জুব্বা আমি তোমাকে দিলাম, জুব্বাটা তুমি পড়ো। পড়ার পরে রাসূল বলছেন, যুবক তোমার এমন অবস্থা হয়েছে কেন? কি হয়েছে তোমার, বলো তো, খুলে বলো। সঙ্গে সঙ্গে তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি ছিল, আমার ঘর ছিল, সম্পদ ছিল, সব ছিল, কিন্তু আজকে ঈমান নামক দৌলত গ্রহণ করার কারণে, দিন মেনে নেওয়ার কারণে আজকে সব মাইনাস হয়ে গেছে। এমনকি হুজুর আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত আমার চাচা খুলে নিয়েছে। সব দিয়ে দিয়েছি, কিন্তু ঈমানটা আমি কিনে নিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। এটাই হলো আখিরাতের প্রস্তুতি। এটা কিসের প্রস্তুতি? আখিরাতের প্রস্তুতি। আমার নবীজি বললেন, তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করে দিয়েছে, আমি তোমাকে বস্ত্রওয়ালা বানায় দিলাম। জুব্বাটা তুমি পরে নাও ভালো করে। তোমার কোনো চাওয়া পাওয়া আছে নাকি? সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করে দেন। আমার নবীজি ওই সময় দুটো হাত আসমানমুখী করে বলছে, আয় আসমানের মালিক আল্লাহ, আমার সাহাবী, তোমার অসহায় বান্দা, আমার এই সাহাবী আব্দুল্লাহ যুল বাজদাইন দিনকে গ্রহণ করতে গিয়ে
ইসলামকে গ্রহণ করতে গিয়ে সে দুনিয়া ছেড়ে দিয়েছে, দুনিয়া বিক্রি করে দিয়েছে। আমার আব্দুল্লাহর জান এবং মালকে তুমি আল্লাহ কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। এই দোয়া করার সঙ্গে সঙ্গে সাহাবীর মন খারাপ হয়ে গেল, সাহাবী কান্দে। রাসূল বলছেন, আব্দুল্লাহ তুমি কান্দো কেন, কি হয়েছে? হুজুর, আমার সারা জীবনের লালিত স্বপ্ন হলো আমি যেন আল্লাহর পথে যুদ্ধ করে শহীদ হয়ে যেতে পারি, কিন্তু আপনি আমার জানমাল কাফেরদের জন্য আপনি হারাম ঘোষণা করলেন, আমি তো শহীদ হতে পারবো না। সঙ্গী সঙ্গী আমার নবীজি বলছেন, আব্দুল্লাহ তুমি এমন টেনশন করছো কেন? এমন চিন্তা তোমার আসার দরকার নাই। তোমার মধ্যে যদি শাহাদাতের চিন্তা চেতনা যদি জাগ্রত থাকে, ওয়াইম্মা তাআলা ফিরাশিহি, তোমার মৃত্যু যদি বিছানায় হয়ে যায়, আল্লাহ পাক তোমাকে শহীদের দরজা দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি আব্দুল্লাহ জুলবাজাদাইন কি আহলে সুফার সদস্য বানায় দিলেন। জোরে জোরে কোরআন তেলাওয়াত করেন। তার তেলাওয়াতে বিরক্ত হয়ে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন নতুন লোক আসছে আমাদের মাঝে, খুব জোরে জোরে তেলাওয়াত করে। রাসূল বলছেন, কি তার নাম? আব্দুল্লাহ তার নাম। রাসূল বলছেন, সাহাবীরা আমার আব্দুল্লাহর তেলাওয়াতে তোমরা কেউ বাধা দিও না, কারণ আমার আব্দুল্লাহর দিন গ্রহণ করতে গিয়ে তার অনেক কষ্ট করতে হয়েছে। আব্দুল্লাহর দিন গ্রহণ করতে গিয়ে তারা দুনিয়া বিক্রি করে আখিরাতকে কিনতে হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, পরকালের জান্নাতকে নিশ্চিত করার জন্য, পরকালের সেই বিশাল প্রাপ্তি নিজের হস্তগত করার জন্য দুনিয়ার সকল স্বার্থ ত্যাগ করতে হবে। আস্তে কন কেন, আস্তে কন কেন? সকল স্বার্থ ত্যাগ করতে হবে। সম্পদ কত লাগে? সম্পদের পাহাড় গড়েছিল, হাজার হাজার কোটি টাকার মালিক, একটা গ্রুপের মালিক সালমান এফ রহমান, বিশাল সম্পত্তির পাহাড় তার। কোথায় সম্পদ তার কাজে লাগলো না, বাঁচার জন্য কত চেষ্টা করলো, শেষ পর্যন্ত মাথার চুলটা কালো বানালো, দাড়িটা কেটে ফেললো। জানেন তো নাকি? জানেন তো নাকি? দাড়িটাও কাটলো, প্যান্ট খুলে লুঙ্গি পরলো, শার্ট কোট খুলে একটা গেঞ্জি পরলো। বাঁচার জন্য কত অজুহাত করলো, কত চিন্তা, কত ফিকির করলো। চললো নৌকায়, এমন নৌকায় চললো আর ভিড়ল না কোথাও। কোস্টগার্ড ধরে ফেলেছে, আইন মন্ত্রীকে নিয়ে চলে আসতেছে। আইন মন্ত্রী বলে, আমার একা নিয়ে যাও কেন? লোক তো আরেকটা আছে। আরেকটা কই? কই যে বসে আছে, চেনা যায় না তো। লোকটা কে? ওটা কি তরকারি বিক্রেতা নাকি? কে বসে আছে? কে দেখো, মাথার চুল কালো বানাইছে, মুখে দাড়ি নাই, ওটাই দরবেশ। কি কথা কি বুঝতেছেন আপনারা? কথা কি বুঝতেছেন? আমাদেরকে 16 বছর গালি দিয়েছে, বিভিন্ন ট্যাগ লাগিয়েছে, আমরা নাকি ধর্মের নামে রাজনীতি করি, আমরা নাকি ধর্মের ব্যবসায়ী। ধর্মের ব্যবসায়ী তারাই চ্যাম্পিয়ন, যারা নিজেদের প্রয়োজনে দাড়ি রাখে আবার দাড়ি কাটে। আস্তে কোন কেন? তাদের নিজের প্রয়োজনে একই মাথায় পট্টি বাঁধে, আবার একই মাথায় তিলক লাগায়। এই চরিত্র আমরা তাদেরই দেখেছি। আমরা এটি শোষণ মুক্ত, জুলুম মুক্ত একটি সুন্দর বাংলাদেশ আমরা দেখতে চাই। দেখতে চান কিনা বলেন? আমাদের সব দেখা শেষ। 71 থেকে আজকে 2024 সাল, 53 বছর আমরা বহু নেতাকে ক্ষমতার মসনদে দেখেছি, এসেছে চলে গেছে। আমাদের সব দেখার পর্ব শেষ। কারো বাবার দেশ, কারো স্বামীর দেশ, কেউ বাপ নিয়ে ব্যস্ত, কেউ স্বামী নিয়ে ব্যস্ত। মাঝখান থেকে আমরা শেষ। আমরা আর কাউকে নিয়ে ব্যস্ত থাকতে চাই না। আমাদের সামনে একটাই পথ খোলা আছে, আগামীর দেশ হবে কোরআনের দেশ।
আগামীর দেশ হবে কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কারে দিয়ে কোন নেতৃত্ব দেওয়ায় দেখছেন? মুখ থেকে স্পষ্ট কথা বের হয় না, অথচ দেখেন সে লিডার হয়ে বসে আছে। বলি আলহামদুলিল্লাহ। ওয়ালাউ কানা আবুদু হাফসি, একটা হাদিস, ওয়ালাউ কানা আবুদু হাফসি, তোমাদের নেতা যদি হাফসি গোলামও হয়, তার মাথাটা যদি আঙ্গুরের মতো ছোট হয়, সে যদি তোমার ইসলামী দলের যদি লিডার হয়, তারও নেতৃত্ব তোমার জন্য মেনে নেওয়া ফরজ। আসলে একটা হাদিস আছে না, আল্লাহ তুমি তার নেতৃত্বকে তুমি আল্লাহ কবুল করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, সবাই দোয়া করেন একটা প্ল্যাটফর্ম যেন তৈরি হয়ে যায় এই দেশে, ইসলামী হুকুমত কায়েম হোক। সবাই চান তো নাকি? আসতে বলবেন না, সবাইকে চান? সবাইকে চান? আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি ওই সাহাবীকে নিয়ে কোন এক যুদ্ধে গেলেন। মনে আছে আপনাদের? মনে আছে? যুদ্ধে গেলেন, যুদ্ধ শেষ, আবার মদিনার দিকে ফিরে আসতেছে। হঠাৎ করে নবীর কানে সংবাদ আসলো, হুজুর আপনার সেই প্রিয় সাহাবী যে দুনিয়া বিক্রি করে আখিরাত কিনে নিয়েছে, সে আব্দুল্লাহ জুল বাসাদাইনের শারীরিক অবস্থা খুব খারাপ, আপনি একটু তার জন্য দোয়া করে দেন। আমার রাসূল বললেন, তোমরা আমার আব্দুল্লাহর চিকিৎসা সেবা তোমরা সব সময়ের জন্য খেয়াল রাখো, আমার আব্দুল্লাহর যেন চিকিৎসার কোনো দুর্বলতা না থাকে, চিকিৎসায় যেন কোনো প্রকার গ্যাপ না থাকে, একটু খেয়াল করবে, ভালো করে যত্ন নেবে। সাহাবে কেরাম সর্বোচ্চটুকুন চেষ্টা করলেন, কিন্তু 3 দিনের মাথায় নবীর কানে সংবাদ এলো, ইয়া রাসূলুল্লাহ আপনার প্রিয় সাহাবী আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার নবীজি আবেগ আপ্লুত হয়ে পড়লেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদলেন। আহারে, আমার আব্দুল্লাহ দুনিয়া বিক্রি করে আখিরাত কিনে নিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি সাহাবে কেরামকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা আমার আব্দুল্লাহর জানাজার নামাজ কেউ পড়াবে না, তোমরা জানাজার আয়োজন করো, জানাজার নামাজ প্রস্তুতি নিয়ে নাও, তার কাফনের কাপড় পরায়া দাও। আব্দুল্লাহর জানাজার দায়িত্ব আমি কাউকে দেব না, আমি রাসূল নিজে তার জানাজার নেতৃত্ব দেব। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি আমার জানাজায় দাঁড়ালেন। জানাজা সম্পূর্ণ করার পর নবীজি জিজ্ঞাসা করলেন, সাহাবীরা আমার আব্দুল্লাহর কবরটা কোথায় খনন করেছো তোমরা? হুজুর ও যে 2 পাহাড় দেখা যায়, 2 পাহাড়ের ঠিক মাঝখান বরাবর। আমার নবীজি করলেন কি, সাহাবীকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা শোনো, আমার আব্দুল্লাহর কবর যেখানে খনন করেছো আমাকে তোমরা সেখানে নিয়ে যাও, আমি সেখানে যাব। আমার আব্দুল্লাহর কবরে আমি কাউকে নামতে দেব না, আমার আব্দুল্লাহর কবরে আমি নিজে নেমে আব্দুল্লাহর লাশটা আমি নিজ হাতে আমি কবরে শোয়া দেব। কি ভাগ্যবান সাহাবী, দুনিয়া কিনেছেন না আখিরাত কিনেছেন? বলেন বলেন বলেন। আখিরাত কিনেছেন। আমার নবীজি জানাজা সম্পন্ন করে সোজা দাফন করার জন্য তার কবরের পাশে গিয়ে দাঁড়ালেন। দাঁড়িয়ে বলছেন, সাহাবীরা আমি কবরে নামতেছে, লাশটা আমার হাতে দিয়ে তুলে দাও। আমার নবীজি কবরে নামার সঙ্গে সঙ্গে বলছেন, আবু বকর তুমি কোথায়, আমার ডান দিকে আসো। ওমর তুমি কোথায়, আমার বাম দিকে আসো। আমার নবীজি ঠিক মাঝখানে দাঁড়ানো। নবীজি হাতটা গায়ে দিলেন, সাহাবীরা তার লাশটা নবীর হাতে তুলে দিলেন। রাসূল বলছেন, আবু বকর মাথাটা ধরো, ওমর পাটা ধরো। 3 জন মিলে লাশ যখন কবরে শোয়ানো হলো, আমার নবীজি বুকের উপর হাত রেখে
আল্লাহকে সাক্ষী রেখে বলছেন, আকাশের মালিক আল্লাহ তাআলা, আজকের এই মুহূর্ত পর্যন্ত আমি বিশ্বনবী আমার আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট আছি, তুমি আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যাও। এমন একটা দোয়া, এমন একটা সুন্দর দোয়া যখন পাশে দাঁড়ানো একজন সাহাবী, খুব দামি সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলার কানে যখন এই দোয়াটা যখন পৌঁছে গেছে, চিৎকার মেরে বলছেন, ও আকাশের মালিক আল্লাহ, আজকে আমি যদি জীবিত সাদ বিন আবি ওয়াক্কাস না হয়ে যদি মৃত সাদ বিন আবি ওয়াক্কাস হয়ে যদি ওই কবরের বাসিন্দা হতে পারতাম, আমি আমার নিজের জীবনকে ধন্য মনে করতাম। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তারা দুনিয়াকে তুচ্ছ মনে করেছেন, তারা আখিরাতকে প্রাধান্য দিয়েছেন। আমরা আখিরাতের দিকে চিন্তাটা ডিপ করে, ক্ষণস্থায়ী চিন্তা মাথায় নিয়ে দুনিয়ার যদি চলতে পারি, অন্তত আমার দ্বারা হক লঙ্ঘিত কোনো গুনাহ কোনোদিন হতে পারে, তাহলে আমাদের চিন্তায় থাকতে হবে আগে দুনিয়া না আখিরাত। আখিরাত। আমি কি শেষ করে দেব আলোচনা? বসে। সম্মানিত ভাইয়েরা, আখিরাতের প্রস্তুতির জন্য আমি মোট 13টি কাজের কথা বলেছি, এর মধ্যে চলতেছে হলো মাত্র 1 নাম্বার। আরো আছে কয়টা? আরো আছে কয়টা? তাহলে কি সময় লাগবে? সময় লাগবে। একটু বসুন, একটু মেহেরবানি করে বসুন। আমার আব্দুল রাজ্জাক ভাই বলেছিলেন যে আপনাকে আমরা 9:30 উঠায় দেব, তবে এটাই সিদ্ধান্ত ভালো, একটু আগে ভাগে উঠলেই ভালো। অনেক অতিথি বৃন্দ আসছিলেন। আমরা গত বছরের 31 অক্টোবর কখনো ভাবি নাই আজকের এই 2024-এর 31 অক্টোবরে এরকম মেহমান মানে চেঞ্জ হয়ে যাবে, চিন্তাও করা যায়নি। এই পরিবেশ যিনি তৈরি করেছেন, তৈরি করে দিয়েছেন, তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ তাআলা। আল্লাহর বড় মেহেরবানি। তবে যুগে যুগে মুনাফিকরা ছিল, এখনো আছে। এই আন্দোলন যারা করলো, বৈষম্য বিরোধী যে আন্দোলনটা ছাত্ররা করেছে, এটা কি আমাদের জন্য অকল্যাণ না কল্যাণ? আসতে বলে, কল্যাণ না বড় কল্যাণ? শহীদ আবু সাঈদ রংপুরে মডার্ন মোড়ে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ইংলিশ ডিপার্টমেন্টের। আমি তার গ্রামের বাড়ি গিয়েছি, আমি তার আব্বা আম্মার সঙ্গে কথা বলেছি। সে 5 ওয়াক্ত নামাজি ছিল এবং সে রিসার্চ করত, রিসার্চ করে করে সেই স্টাডি করে করে ইবাদত করত, তাহাজ্জুদ গুজারও ছিল। খুব ভালো মানুষ ছিল, খুব ভালো স্টুডেন্ট, মেধাবী স্টুডেন্ট ছিল। চিন্তা করুন, সেই জুলুম শাহীর জুলুম থেকে বাঁচার জন্য রাজপথে নামলো, মোকাবেলা করলো, এমন কি নিজের তাজা প্রাণটা পর্যন্ত সে বিলিয়ে দিল এই জাতিকে জুলুম থেকে বাঁচানোর জন্য। সে দুনিয়া থেকে বিদায় নিল। সবকিছু দেওয়া যায়, জান কিন্তু সহজে দেওয়া সম্ভব না। জান দেওয়া কিন্তু কঠিন। যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। আস্তে কয়, আস্তে কয়। এরকম লোকের অভাব আছে। সেই জায়গায় আবু সাঈদ দেশবাসীকে জুলুম থেকে বাঁচানোর জন্য নিজের বুকটা উজাড় করে জীবনটা দিয়ে দিল। এইদিকে ফতুয়া দেয়। আবু সাঈদ তো শহীদ হয়নি, আবু সাঈদ শহীদ হয়নি। আমার দেশে এই সিরাজগঞ্জ জেলায় চান্দাইকোনা মেবি হবে একটা কলেজের সামনে সমাধি আছে, সেখানে লেখা আছে শহীদ আনন্দ কুমার মহন্ত। কি কথা কি বুঝতেছেন আপনারা? শহীদ আনন্দ কুমার মহন্ত মানে কি? লোকটা কি মুসলিম মনে হয় না হিন্দু? হিন্দুর নামের আগে কি লাগানো আছে? শহীদ। তাহলে যে দেশে একটা হিন্দুর নামের আগে শহীদ লেখা থাকে, হিন্দু শহীদ হয়। আর যে আবু সাঈদ, সে একজন এজ এ মুসলিম জুলুম থেকে বাঁচানোর জন্য, জালিম থেকে এই দেশকে হেফাজতের জন্য রাজপথে জীবন দিল।
আমার রাসূল বলেছেন যদি কেউ আগুনে পড়ে মারা যায় শহীদ, পানিতে ডুবে মারা যায় শহীদ, শুক্রবারে মারা যায় শহীদ, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায় শহীদ। সম্মানিত ভাইয়েরা, দেশের জন্য, দেশের মানুষকে বাঁচানোর জন্য, এরপরে জুলুম থেকে, অত্যাচার থেকে বাঁচানোর জন্য, আলেমদের প্রতি অত্যাচার বন্ধ করার জন্য যে জীবন দিতে পারে, সেই জীবন দেওয়াকে সাধারণ জীবন দেওয়ার সঙ্গে তুলনা করা যাবে? আমরা দোয়া করি, আল্লাহ তুমি তার শাহাদাতকে কবুল করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। আমার দেশে কিছু ফতুয়া সন্ত্রাস আছে। কি সন্ত্রাস? ফতুয়া সন্ত্রাসী। এই সন্ত্রাসী একটা গ্রুপ আছে। কয়েক বছর আগে রাজশাহী থেকে একটা ফতুয়া আসলো, রাজশাহী থেকে ফতুয়া দিল কিয়ামত পর্যন্ত হরতাল হারাম। কি করলো? কিয়ামত পর্যন্ত হরতাল হারাম। আচ্ছা বলেন তো, এই 5 আগস্টের বিজয় এসেছে হরতাল ছাড়া? আস্তে কয়, হরতাল ছাড়া হয়েছে? হরতাল ছাড়া হয়েছে? দেশকে অচল করে দিতে হয়েছে, রাস্তাঘাটকে বন্ধ করে দিতে হয়েছে। বিজয়ের পর 5 আগস্টের পর ওদের ফতুয়া পাল্টে গেছে, আর কোনো কথা নাই। যাদের ফতুয়া অবস্থার পরিপ্রেক্ষিতে চেঞ্জ হয়, এরাই হচ্ছে জাতির বড় গাদ্দার, এরাই হচ্ছে মুনাফিক। আল্লাহ তুমি এদের থেকে আমাদেরকে হেফাজত করো। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আখিরাতের প্রস্তুতির জন্য 1 নাম্বার পুঁজি হলো আমার ঈমান ভালো করে আনবো। জোরে বলি ইনশাআল্লাহ। সবাই নামাজ পড়িতো নাকি? এশার নামাজ পড়েছি সবাই? সবাই কি এশার নামাজ পড়েছি? বলি আলহামদুলিল্লাহ। ফজর কি সবার হবে? সবার কি ফজর হবে? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আখিরাতের প্রস্তুতির জন্য নাম্বার 2 হলো তাকওয়া অর্জন করা। কি অর্জন করা বলেন? তাকওয়া। মন যা চায় তা করা যাবে না। মন তো অনেক কিছুই চায়, কিন্তু তা করা যাবে না। আমার মন যা চায় তা করব না, আমার আল্লাহ যা চান আমি তাই করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما جربون الله أكبر نمبر 3 হলো ন্যায় প্রতিষ্ঠা করা, সদাচারী হওয়া। যার মধ্যে ন্যায় বিচার থাকবে না, ন্যায় প্রতিষ্ঠা থাকবে না, সে বান্দা কখনো আখিরাতে নাজাত পাবে না। ন্যায় চিন্তা তার মাথায় থাকতে হবে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। জিকির করি লা ইলাহা একদিকে করে দূরে দেন, বাতাস বেশি লাগছে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মনে হয় আপনাদেরকে বেশি কষ্ট দিয়ে ফেলতেছি। 2-1 জন করে ওঠেন কেন? হ্যাঁ, উঠতেছেন কেন? সৌন্দর্যের খেলাফ। মাহফিলে বসে যদি মনে হয় উঠবো কখন, ভাল লাগে না, তাহলে ভাবতে হবে ছেঁচড়া শয়তানের পিছনে লাগছে।
বসেন। আপনি যদি কথা নাও বোঝেন, আপনার কথা যদি নাও বুঝে আসে, বুঝতেছেন না কথা, শুধু মাথায় এতটুকু রাখবেন, যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে। আমলনামা থেকে গুনাহগুলো ঝরে যাবে। এমন একটা সুন্দর জায়গা থেকে আপনি কেমনে উঠে দাঁড়ান? বসেন, আর একটু সময়, এই তো আর কিছু সময়, আমি শুধু ফিনিশিংটা দিয়ে আমি শেষের দিকে চলে যাব। শুধু আপনি শুনছেন না, আপনি জানেন আপনার এই বসে থাকার কারণে আমি কথা বলতে পারছি, এবং এই যে এতগুলো ক্যামেরা তারা ধারণ করছে, আগামীকাল আমার এই কথাগুলো কোটি কোটি মানুষের মাঝে পৌঁছে যাবে। আলহামদুলিল্লাহ বলবেন না? তাহলে শুধু আপনি কি শুনছেন না গোটা বিশ্ববাসী শুনছে? গোটা বিশ্ববাসী শুনছে। বসুন, আমাকে সহযোগিতা করুন। আপনার বসে থাকাটাই হবে মাহফিলকে সফল করার একটা বড় মাধ্যম। বলি আলহামদুলিল্লাহ। একটু বসে। 3 চলে গেল, ন্যায় প্রতিষ্ঠা করা। আমার দেশে কি ন্যায় বিচার আছে? আসতে বলবেন না আছে? এই পর্যন্ত পাইছি আমরা, কিন্তু ন্যায় বিচারে যে পাওয়া যায়, ন্যায় বিচার যে প্রতিষ্ঠিত হতে পারে, এটার বাস্তব মডেল ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, খুলাফায়ে রাশিদিন। তাদের আনিত পথ যদি আমরা ফলো করি, অবশ্যই ন্যায় বিচার, ন্যায় প্রতিষ্ঠা এই জমিনের সম্ভব। নাম্বার 4, দ্বীনের সঠিক ইলম অর্জন করতে হবে, সবচেয়ে বেশি জরুরি মনে করতে হবে। আখিরাতকে সফল করার জন্য, আখিরাতের প্রস্তুতির জন্য সকলের জন্য দ্বীনের জ্ঞান অর্জন করার দরকার আছে না নাই? যেই জান্নাত পেতে চায়, যার জান্নাত পাওয়া টার্গেট, তাকে দ্বীনের ইলম হাসিল করা তার জন্য জরুরি, তার জন্য এটা ফরজ। আমরা সবাই শিখবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা একটা দোয়া শিখে দিয়েছেন, ওকুর রব্বি জিদনি ইলমা। এটা কি শুধু আলেমদের জন্য, হাফেজদের জন্য, না সবার জন্য? সবার জন্য। একটু কান লাগাবেন। নাম্বার 5 হলো অধিক সংখ্যক নেকামল করা। অধিক সংখ্যক নেকামল হলো আখিরাতের প্রস্তুতি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের 8 নম্বর আয়াতে সুন্দর করে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুন নাঈম। সূরা কাহফে বলছেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 6 হলো ধৈর্য ধারণ করা। ধৈর্য যার আছে ঈমান তার টিকে থাকবে, ধৈর্য যার নাই ঈমান তার টিকবে না, ঈমান তার ঝুঁকির মধ্যে পড়ে যাবে। একটা প্রশ্ন করব আমি, বলুন তো, বিয়ে আগে দরকার না ধৈর্য আগে দরকার? হ্যাঁ বলেন বলেন। ব্যবসা আগে দরকার না ধৈর্য আগে দরকার? এই পৃথিবীর সমস্ত কাজ করতে গেলে আপনাকে আগে ধৈর্যের পরিচয় দিতে হবে। ধৈর্য ছাড়া আপনি কোনো কিছু অর্জন করতে পারবেন না। ব্যবসা আগে দরকার না ধৈর্য আগে দরকার? ধৈর্য আগে দরকার। ধৈর্য আছে যার বিজয় আছে তার, ধৈর্য আছে যার পুরস্কার আছে তার। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন, বান্দা ধৈর্যশীল হও, ধৈর্যের পুরস্কার হচ্ছে জান্নাত। ধৈর্যের পুরস্কার হলো জান্নাত। আখিরাতের প্রস্তুতির জন্য ধৈর্যের মতো গুণ তোমাকে অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 7 হলো আল্লাহর প্রতি ভরসা করা। আল্লাহর প্রতি ভরসা করা। আখিরাতের প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো আল্লাহর প্রতি ভরসা যার থাকবে তার কোনো টেনশন থাকবে না, তার মধ্যে হতাশা আসবে না। যার আল্লাহর প্রতি ভরসা থাকে সেই বান্দার হার্ট স্ট্রোক হবে না, হার্টের রোগ হবে না, হতাশা তার মধ্যে কাজ করবে না, সে কখনো হতাশ হয়ে পড়বে না, ডিপ্রেশনে ভুগবে না,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেছেন ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, ভরসা করব কার উপরে? আরো জোরে বলেন কার উপরে? আল্লাহর উপরে। নাম্বার 8 হলো দুনিয়ার ভোগ বিলাসী নিমগ্ন না হয়ে আখিরাতের আবাসকে মূল লক্ষ্য হিসেবে নির্দিষ্ট করে নেওয়া। ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাহ লাহিয়াল হায়ওয়ান লাউ কানু ইয়ালামুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 9 হলো নিজেকে এবং পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করা। এটাও একটা প্রস্তুতি। এই দুনিয়াতে কোনো বাপ কিন্তু চায় না ছেলেকে বিপদে ফেলে দেই, বউটা বিপদ আমার পড়ে যাক, ভাই আমার বিপদে পড়ে যাক, কেউ চাই না। ঠিক তেমনি আখিরাতেও প্রস্তুতির জন্য আমার সন্তান জাহান্নামে যাক, এটা আমি চাবো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়েছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে বাঁচো, তোমার পরিবারকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও। কার হুকুম? আসতে বলবেন না, কার হুকুম? আল্লাহর হুকুম। নাম্বার 10 হলো তওবা করা। আল্লাহর কাছে তোমরা তওবা করবে, যে তওবা আল্লাহর দরবারে যদি কবুল হয়ে যায় তোমার কিসমত খুলে যাবে। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন। জোরে বলুন আল্লাহু আকবার। তওবা করা কার হুকুম? আসতে বলবেন না, কার হুকুম? ভুল করেছে আল্লাহর কাছে মাফ চেয়ে নেব, তওবা করব। আল্লাহ বলছেন বান্দারে আমার কাছে তওবা কর, আমার কাছে মাফ চা। আমার বন্ধুগণ, এই দুনিয়াতে আমি যাকে বারবার ডাকবো সে বিরক্ত হয়ে যায়, কিন্তু আমি আল্লাহকে যতবার ডাকবো আল্লাহ তত খুশি হয়ে যান। এই জন্য আমরা আল্লাহর কাছেই বলবো, সকল চাওয়াটা আল্লাহর কাছে আমরা চাবো। আমার বন্ধুগণ, যদি কোনো বান্দার তওবা কবুল হয়ে যায়, তওবা কবুল হওয়ার সঙ্গে সঙ্গে ওই তওবা যে বান্দা তওবা করেছে, তওবাকারীর জীবনে চুল পরিমাণ আর কোনো গুনাহ থাকে না। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে তওবা করব আমরা কার কাছে? আমার রাসূল তওবা করেছেন ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি মিআত মাররা। আমি রাসূল সারা দিনে 100 বারেরও বেশি বার তওবা করি। রাসূল যদি সারা দিনে 100 বারেরও বেশি বার তওবা করেন, আমাদের তওবা করার দরকার আছে না নাই? তওবা করার দরকার আছে। ভুল হয়ে যাবে, সঙ্গে সঙ্গে মাফ চেয়ে নেব। ভুল হবে আমার, মাফ করার জন্য কে আছেন? আসতে বলুন না, কে আছেন? আল্লাহ তাআলা আছেন। কিন্তু পরিকল্পিতভাবে প্ল্যান করে, মাস্টার প্ল্যান করে কোন অপরাধ আপনি করবেন তা হবে না। হঠাৎ করে অজ্ঞতাবশত কোনো ভুল হয়ে গেছে, বিজাহালাতিন, এরকম যদি কোনো হয়ে থাকে, বান্দা তুমি এমন অপকর্ম করেছো যা তুমি জানতে না, আমার কাছে চোখের পানি ফেলে মাফ চাবে। আমি তোমার অজ্ঞতাবশত সেই ভুলটা আমি আল্লাহ তোমার জন্য ক্ষমা করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। নাম্বার 11 হলো আল্লাহর পথে ব্যয়